রাষ্ট্রপতিকে নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছেন যে শাহাবুদ্দিন চুপ্পু কি করবেন, তিনি কি পদত্যাগ করবেন নাকি সরকার তাকে রেখে দিবে, বা সরকার যদি তাকে রেখে দিতে চায় তিনি কি থাকবেন, ইত্যাদি নানা রকম প্রশ্ন। আর সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। এই কয়েক মাসে যারা ইউনূস সাহেবের একান্ত ঘনিষ্ঠজন ছিলেন তারাও অলনাসারেন চোখ উঠিয়ে ফেলছে। ইউনূস সাহেবকে তারা যে চিনেন, কথাবার্তা ভাবসাব দেখলে মনে হচ্ছে না। আবার সেই ইউনূস সাহেব যদি 2 দিন পর রাষ্ট্রপতি হন, এখন যেভাবে সংস্কার কমিশন হয়েছে সেই সংস্কার কমিশনে রাষ্ট্রপতি এবং যাকে বলা হয় প্রধানমন্ত্রী, এই দুজনের ক্ষমতার যে ভারসাম্য তৈরি করা হয়েছে, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে এক্সিকিউটিভ পাওয়ার সিন্স 1950, অর্থাৎ পাকিস্তান শুরু হওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নার যে গভর্নর হিসেবে তার যে পাওয়ার ছিল, এই পাওয়ারটাই মোটামুটি পাকিস্তানের রাষ্ট্রপতির রয়ে গেছে আংশিকভাবে। এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, প্রেসিডেন্ট আইয়ুব খান, তাদের যে ক্ষমতা ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিক থেকে, যেমন জেনারেল পারভেজ মোশাররফ, জেনারেল জিয়াউল হক, ঠিক সেই ক্ষমতার একটা বিরাট অংশ এখনো পাকিস্তানের রাষ্ট্রপতির রয়েছে। তো ওইরকম একটা আদল দিয়ে বা ওর সাথে আরও মডারেট করে আমাদের সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে। এখন সেই রাষ্ট্রপতি ক্ষমতা নিয়ে যদি প্রধানমন্ত্রীকে বিপদে ফেলতে চান তাহলে তিনি সেটা পারবেন। তো এক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একান্ত ঘনিষ্ঠজন যদি রাষ্ট্রপতি না হন, এটা তার জন্য একটা থ্রেট হিসেবে কাজ করবে। এক্ষেত্রে তার জন্য সবচেয়ে নিরাপদ তার স্ত্রী। তার স্ত্রীকে যদি রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি নিরাপদ। এমনকি তার দলের যারা লোকজন আছেন একান্ত ঘনিষ্ঠজনকেও রাষ্ট্রপতি বানিয়ে তিনি যাকে বলা হয় নিশ্চিন্তে থাকতে পারবেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব আদর করে, যত্ন করে, ভালোবেসে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, যাতে করে লোকজন তাকে উদার বলে, ভালো বলে। তো তিনি 96 সনে ক্ষমতা আসার পরে এই কাজটি করেছিলেন অমরত্ব পাওয়ার জন্য, কিন্তু এর জন্য তাকে অনেক দায় পরিশোধ করতে হয়েছে। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আমাদের কাছে খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় বসে শেখ হাসিনাকে এমন জ্বালান জ্বালিয়েছেন, তার জিনা হারাম করে দিয়েছিল। তো এরপর থেকে তিনি আর সে ঝুঁকি নেন এবং সর্বশেষ ধরেন যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে তিনি অতিশয় স্নেহ করতেন, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামানকেও তিনি অতিশয় স্নেহ করতেন এবং খুব ঘনিষ্ঠ জনকে তিনি এই পদে বসিয়েছিলেন। এবং এই দুটো পদ নিয়ে যদি এখন শেখ হাসিনাকে তার সামনে গিয়ে বলা হয় শাহাবুদ্দিন চুপ্পু কিংবা জেনারেল ওয়াকার, বিশ্বাস করেন